নমস্কার বন্ধুরা, হস্তরেখা বিচার সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে আলোচনা করব আমাদের হাতের যে আয়ুরেখা রয়েছে, সেই আয়ুরেখা থেকে যদি কোনো শাখা রেখা বেরিয়ে চন্দ্র পর্বতের দিকে নেমে আসে তাহলে কি হয়, সে বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। হস্তরেখায় যে আয়ুরেখাটি দেখতে পাচ্ছেন, সেই আয়ুরেখা থেকে এরকম একটি শাখা রেখা যদি বেরিয়ে এসে এই চন্দ্রের যে পর্বতটি দেখতে পাচ্ছেন, যে অর্ধচন্দ্রাকৃতি স্থানটি রয়েছে, যেখানে আমি চিহ্নিত করেছি এটি হলো চন্দ্রের পর্বত বা ক্ষেত্র বা মাউন্ট। তো এই চন্দ্রের পর্বত, ক্ষেত্র বা মাউন্টে যদি আয়ুরেখা থেকে একটি শাখা রেখা বেরিয়ে এসে সেই শাখা রেখাটি যদি এই পর্বতের দিকে চলে আসে তাহলে কি হয়, এবং সেই শাখা রেখাটিতে যদি কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে কি হয়, অথবা সেই শাখা রেখাটি যদি ভগ্ন অবস্থায় থাকে এবং সেখানে যদি চতুর্ভুজ থাকে তাহলে কি হয়, সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে লক্ষ্য করুন, আয়ুরেখা থেকে যদি এরকম একটি শাখা রেখা চন্দ্রের পর্বতের দিকে নেমে আসে তাহলে কি হয়। এই রেখাটি হলো আমাদের হাতের বিদেশ ভ্রমণ রেখা। অর্থাৎ চন্দ্র পর্বতে যদি এরকম একটি রেখা আয়ুরেখা থেকে নেমে আসে তাহলে সেই ব্যক্তি কিন্তু বিদেশ ভ্রমণ করে থাকেন। এরকম ধরনের রেখা যে ব্যক্তিদের হাতে রয়েছে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু জলপথে দেশ বিদেশ ভ্রমণ করে থাকেন। তো এরা কিন্তু সাগর পথে বা সমুদ্র পথে এবং নদী পথে, সমস্ত পথেই কিন্তু তারা ভ্রমণ করে থাকেন। যেমন জাহাজ, নৌকা অথবা যে কোনো ধরনের জলযানের মাধ্যমে, সেই সমস্ত যানবাহনের মাধ্যমে তারা দেশ বিদেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রেও তারা জলপথে কিন্তু ভ্রমণ করে থাকেন। তো এই ধরনের রেখা যে ব্যক্তিদের হাতে রয়েছে তারা অবশ্যই জলপথে ভ্রমণ করে থাকেন, এবং সেই রেখাগুলো যদি সুন্দর হয়, কাটাকুটিবিহীন হয় এবং সেখানে যদি ভগ্ন না থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই জলপথে ভ্রমণের মাধ্যমে জীবনে প্রভূত পরিমাণে উন্নতি সাধন করতে পারেন। হাতের যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলির কিন্তু নির্দিষ্ট একটি বয়স রয়েছে। তো আয়ুরেখার ক্ষেত্রেও যে বয়সে এই রেখাটি আয়ুরেখা থেকে উঠবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির সেই ধরনের বিদেশ যাত্রার যোগ দেখা যাবে। তো দেখুন, এই আয়ুরেখায় যদি এরকম ধরনের একটি বিদেশ রেখা উঠে যায় আয়ুরেখা থেকে এবং সেখানে যদি এরকম ধরনের একটি ক্রস চিহ্ন থাকে, অর্থাৎ কাটা চিহ্ন থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে ওই বয়সে সেই ব্যক্তি সমুদ্র পথে যদি বিদেশ যাত্রা করে তাহলে মাঝপথে জাতকের মৃত্যু হতে পারে, অর্থাৎ মৃত্যুতুল্য তার বিভিন্ন ধরনের ফাঁড়াও হতে পারে। অবশ্য সেখানে যদি কোনো প্রকার যে ধরনের চতুষ্কোণ চিহ্ন এখানে আমি অঙ্কন করেছি, যদি এরকম ধরনের চতুষ্কোণ চিহ্ন লক্ষিত হয়, অর্থাৎ সেই ব্যক্তির হাতে যদি সেই স্থানে এরকম চতুর্ভুজ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই বিপদ কেটে যাবে। অর্থাৎ তার যে ফাঁড়া লক্ষ্য করা যাবে সেই ফাঁড়া কিন্তু এই চতুর্ভুজ রেখার জন্য কেটে যাবে। তো এরকম ধরনের ক্রস চিহ্ন যদি থাকে তাহলে তা কিন্তু খুবই অশুভ, এবং সেই ক্রস চিহ্ন যদি কোনো চতুর্ভুজ তাকে কভার করে দেয় তাহলে কিন্তু তার সেই ফাঁড়া অনেকাংশেই কেটে যাবে। এবার লক্ষ্য করুন, এই চন্দ্র পর্বত থেকে যে বিদেশ ভ্রমণ রেখাটি উঠেছে সেই বিদেশ ভ্রমণ রেখাটির অগ্রভাগে যদি এরকম ধরনের কোনো দ্বীপ চিহ্ন লক্ষ্য করা যায়, অর্থাৎ চন্দ্র পর্বতে যে বিদেশ ভ্রমণ রেখাটি উঠেছে সেই বিদেশ ভ্রমণ রেখাটির শেষে যদি এরকম দ্বীপ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি কিন্তু হতাশাপূর্ণভাবে সাগর যাত্রায় সেই ধরনের জাতকের মৃত্যু হতে পারে বা মৃত্যুতুল্য যোগ তার হাতে দেখা দিতে পারে। তো এরকম রেখা কিন্তু খুবই অশুভ, অর্থাৎ চন্দ্র পর্বতের শেষের ভাগে এরকম যদি দ্বীপ চিহ্ন লক্ষ্য করা যায় তাও কিন্তু অত্যন্তই অশুভ একটি রেখা। চন্দ্র পর্বত থেকে যে বিদেশ ভ্রমণ রেখাটি নির্গত হয়েছে সেই রেখাটি যদি খুব বড় না হয়, অর্থাৎ চন্দ্র পর্বতের মাঝামাঝি অবস্থা পর্যন্ত আসে, তাহলে সেই ব্যক্তি কিন্তু বিদেশে বহুদিন কাটাবেন না, অর্থাৎ স্বল্প দিনের জন্য তিনি বিদেশ যাত্রা করবেন, আবার পুনরায় তিনি দেশে ফিরে আসবেন। তো এইভাবেই তিনি আসা যাওয়া করতে থাকবেন। কিন্তু এই রেখাটি যদি খুবই দীর্ঘ হয়, অর্থাৎ আয়ু রেখা থেকে উঠে গিয়ে চন্দ্র পর্বতের একদম শেষ পর্যন্ত নেমে আসে, তাহলে সেই ব্যক্তি কিন্তু বহুদিন ধরে বিদেশে বসবাস করবেন। তো এরকম ধরনের রেখার প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রেখাগুলি যদি খুবই স্পষ্ট হয় এবং কাটাকুটিবিহীন হয় তাহলে এর প্রভাব কিন্তু খুবই প্রভাবশালী হবে, এবং সেই ব্যক্তিরা কিন্তু অবশ্যই বিদেশ ভ্রমণ করবেন। তো বন্ধুরা,
বিদেশ ভ্রমণ রেখার আলোচনা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।